শেষবার চোখ মুছার পর তোমাকে আমি ভীষণভাবে ঘৃণা করি, এই কথাটাই বলেছিলাম। কিন্তু সত্যি বলতে ঘৃণা নয়, সেটা ছিল ভাঙা হৃদয়ের শেষ অভিমান। কারণ যাকে একসময় মন দিয়ে ভালোবাসা যায় তাকে ঘৃণা করাও এত সহজ নয়। তাই শেষবার চোখ মুছে শুধু নীরব হয়েছি, কারণ কিছু বিদায় শব্দে নয়, নীরবতাতেই সম্পূর্ণ হয়। আজ হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আর তৃতীয় সোমবারে আমার বাবা মহাদেবকে আমি অর্পণ করেছিলাম শশা। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই আমার ভগবানদের সেবা দিয়ে নিয়েছি। যেহেতু আজকে বাবা মহাদেবের বার, তো সকাল তো পুজো দিতেই হবে। এই যে পুজো দিয়ে বেরিয়েছি গো। গাছে বদলানো আবার দেখা যাক কি হয়। 45 হয়ে গেছে। আজকে অনেকদিন পর ব্লগ করছি, ইচ্ছা হলো তাই। আজকে হেঁটে যেতে পারবো, চেষ্টা করবো। আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, আর শ্রাবণ মাসে তো আমি ভাত খাই না, ওই জন্য বাড়ি থেকে নিয়ে এসেছিলাম শশা। আর এখন এই যে আমি এখন শশা খাচ্ছি। প্রচুর জোরে খিদে পেয়ে গেছে, তো আজকের আর বেশিক্ষণ থাকতে পারলাম না। এই যে সকালবেলাটা একটা শশা নিয়ে এসেছিলাম, সেই শশাটাই আমি ছাল না ছাড়িয়ে জাস্ট একটু ধুয়ে শুধু কিন্তু খেয়ে নিচ্ছি। প্রচুর মাথায় পেন হচ্ছে, আর এই যে আমার উপোস টুপোস করলে না একটু গ্যাস হয়ে যায় আর মাথা প্রচুর ব্যথা করে, তাও কিন্তু আমি উপোসটা একদমই ছাড়ি না। যেভাবেই হোক আমি বাবা মহাদেবের উপোসটা করি, যত কষ্টই হোক না কেন। কিন্তু আমার বাবা মহাদেব আমাকে কিন্তু একটুও কষ্টেতে রাখে না। আমার ওই মাথা ব্যথাটাই করে, কিন্তু আমার একটুও খিদে পায় না, কেন জানি না। আজকে একটু খিদেটা বেশি বেশি পাচ্ছে। আজকে যেহেতু সোমবার, আর শ্রাবণ মাসের সোমবারে তো আমি ভাত খাই না। আর সকালে নিয়ে এসেছিলাম শশা, খেয়েছিলাম কাজু কিশমিশ, সেইগুলো খেয়ে কি আর পেট ভরা যায়? আর থাকতে পারছি না, খুবই গা গুলাচ্ছে। আর ওষুধগুলো খেতে হবে। সকালের ওষুধ খেয়েছি, কিন্তু খাবার পরের ওষুধ আর খেতে পারিনি, কারণ হচ্ছে খাবারই তো ঠিক করে খাইনি। খাবার পরের ওষুধ কী করে খাবো? সকালের ওষুধ গিয়া ক্যান্সেল, এখন দুপুরের ওষুধ তো খেতে হবে। তো এই যে কি খাবো বলে এই যে দাদাকে বললাম, বেশি মিষ্টি তো খাওয়া যাবে না, দাদাকে বললাম সন্দেশ নিয়ে আসতে, তো ভালো সন্দেশ পাইনি, ওই জন্য নিয়ে এসে দুটো রসগোল্লা। তো এখন আমি রসগোল্লা খাবো। অলরেডি একটা মিষ্টি খেয়ে নিয়েছি, তো সেই ভিডিওটা ভালো আসেনি। তো এই যে এক গালি দিয়ে দিয়ে, কিন্তু 10 টাকার মিষ্টিটা খুব সুন্দর, ভালো। ভালো মিষ্টি না। আর খাবো আম নিয়ে এসেছিলাম, সেই আমটা খাবো। আমের একটা কাহিনী আছে, তোমাদের বলি, দাঁড়াও। আজকে আবার বাইরে মেঘ ডাকছে, আর আমি খাবো আম। এই আমের একটা গল্প আছে। এটা হচ্ছে বাবা নিয়ে এসেছিলো শুক্রবার দিনকে, ঠিক আছে? তো শুক্রবার দিনকে মা তো পুজো দিয়েছিল, আর এই আমটা রাখা হয়েছিল যেহেতু পরের দিন শনিবার, আর শনিবার দিন বোন নিরামিষ খায়, বোনের জন্য স্পেশালি রাখা হয়েছিল। বোন খায়নি সেদিন, কালকেও খায়নি, এটা মনে আমার কপালেই ছিল। আজকে যেহেতু সোমবার, আমি তো শশা নিয়ে এসেছিলাম, শশাগুলো খেয়ে নিয়েছি, ছোটো ছোটো শশা। আজকে আমার বাবা মহাদেবকে শশা দিয়ে পুজো দিয়েছি। আর এই আমটা আমার কপালেই ছিল মনে হয়, এই আমটা এখন আমার পেটে যাবে। যাই হোক, এটার গন্ধটা খুব সুন্দর। বাবা বলেছে এটার নাম নাকি গোবিন্দভোগ আম, আমি জীবনে শুনিনি। তোমরা যদি শুনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও।
ঠিক আছে, চলো এটাকে কাটা যাক। এই যে আমি আমটা কাট করে নিয়েছি, এখন আমি আম খাবো। আমার মুখের থেকে আমার দাঁতগুলো বেশি পরিষ্কার লাগে, কেন জানি না। আমটা প্রচুর মিষ্টি, বলার বাইরে, মানে অসাধারণ মিষ্টি। গায়ের রংটা দেখেছো, পুরো হলুদ, একদম গাছ পাকা আমের, দারুণ খেতে। হাতে ছুরি নিয়ে কিরম করছি। যাই হোক, আমটা ভীষণ সুন্দর খেতে। এখন আমি খাই আম। তোমরা এটা লাইক করো, কমেন্ট করো। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। বাই, আবার পরে দেখাবে। টেস্টি। কি জোরে বৃষ্টি আইছে, এই দেখো কত জোরে বৃষ্টি পড়ছে। আওয়াজে মানে বৃষ্টির আওয়াজে মানে আমার গলার আওয়াজটাই শুনতে পাবা না তোমরা। এটা জোরে জোরে পড়ছে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে বৃষ্টি আইছে গো। সকালে যেমন খাওয়ার পরের ওষুধটা খেতে ভুলে গেছিলাম, দুপুরেও তাই খাওয়ার পরের ওষুধটা ভুলে গেছিলাম। বৃষ্টি দেখছিলাম আর উপভোগ করছিলাম কি সুন্দর ওয়েদারটা। তারপরে মনে পড়েছে ওষুধ খাওয়ার কথা, এখন আমি ওষুধ খাচ্ছি। এটা উপরে খেয়ে নিয়েছি। আধখানা তুল, এটা হচ্ছে ক্রিম রোল। আর কি নিয়ে আইছি, উড়ে চলে গেল। সে গিয়ে ওর পিছনে ঢুকছে। এটা কি? এটা ট্যাং। আলু সিদ্ধ করবো, আলু শুদ্ধ করবো, আলু সিদ্ধ করবো। আর ওই শশাটা আছে, নুন দিয়ে খাবো। আমি তো দুটো খেয়েছি। তোমরা অনেকেই জানো এই পুচকেটাকে, অনেকে চেনো। এর নাম শামু। অনেক ভিডিওতে দেখেছো, অনেক ভিডিওতে বলেছি। এরা আমাদের বাড়ির পাশেই ভাড়া থাকতো, কিন্তু এই গত 4-5 দিন হলো ওরা না অন্য জায়গায় শিফট হয়ে গেছে। তো এই যে ওর একটু শরীর খারাপ হয়েছে, জ্বর হয়েছে, বমিটিং হচ্ছিল, ওই জন্য বারবার বলছিল শান্তিকে ফোন করো, শান্তি কেন আসছে না। ওর মা ওকে বলছিল যে এখন 9টা, শান্তি অফিস থেকে আসেনি। ও তখন বলছে যে কটা বাজে, ওর মা তখন বলল 9টা। বলছে 9টা বাজে, শান্তি বাড়ি থেকে চলে এসছে, অফিস থেকে চলে এসছে, তুমি ফোন করো, শান্তিকে আসতে বলো। আর ফোন করে কত রকম কথা আমাকে বলছে, শান্তি দেখ আমাদের এই ঘর, আমাদের ওই ঘর, আমি এত গাড়ি কিনেছি, তো এত গাড়ি কিনেছি, মানে বাচ্চা মানুষ যা হয় আর কি। তো ওর সাথে এই কিছুক্ষণ কথা বলে নিলাম। দেন আজকের রাতে কিন্তু আমি এই যে আলু সিদ্ধ করেছিলাম আর একটা শশা ছিল, তো আলু সিদ্ধ আর শশা দিয়ে কিন্তু আমি আজকের রাতের খাবারটা সম্পূর্ণ করলাম। বাবা মহাদেবের বারে আমি এইটা প্রথমবারই খাচ্ছি। আমি শুনেছি আলু সিদ্ধ বিট, যেটা সিন্দুক লবণ দিয়ে খাওয়া যায়, তো আজকে আমি ট্রাই করলাম, বাট আমার খুব একটা ভালো লাগেনি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কিছু সমস্যার জন্য আমি ভিডিও পোস্ট করতে পারিনি। অনেক দিন পর আবারও তোমাদের সাথে ভিডিও পোস্ট করছি এডিট করে। তো দয়া করে ভিডিওগুলো দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরও নতুন নতুন ভিডিও আসবে, একটু ওয়েট করো। তো চলো আজকের জন্য টাটা, গুড নাইট। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। তোমরা ভিডিও যখন দেখবে তখন সকাল 9টা। তো চলো আজকের জন্য বাই, টাটা, গুড নাইট।